একলা এইগুলো ধান কেমনে কাটব? বাবা হচ্ছে অসুস্থ, তা দেখে নেই যদি কোনো একটা লোকজন পাই তার নিয়ে ধানটা কি কাটন যায়নি দেখে দেখতে যায়। আর একটা লোক বাস করি একলা একলা আর কত পারেন, বহুত টাকা আর মন ধরে না। যাই দেখি। তাহলে মামু কই মেলা দিছ? গেলাম বাজারে। আর কি কাম কাজ করতেছ? কাম কাজ না, বর্তমান বাড়িতে গোয়া বুঝতেছি ভাই না। এই যে দেখো আমার যে ক্ষেতটায় ধান কিন্তু পাইকে গেছে, বুঝছো? জানতে ফাঁকিয়ে দিল মানে তো কাটা দেওয়ার পারবা আর কত না, কালকে কাটে দিল না? ধান পরে যেতেছে সব। কিন্তু আমি বাজারে মেলা দিচ্ছি কালকে সকালবেলা। সকাল দেরি হয়ে যাবে, তুমি মানে তুমি যদি বাজার করে দিয়ে দিল, তুমি এক থাকে একবার দিয়ে আইলো বাজার করে, মানে চলো ধান দিয়ে কাটে দিবা। আগে তো আমি বাড়িতে আছি। হ্যাঁ বাচ্চা না, বাচ্চা আই বলো। সবাই তো আমি কাছে কাছে বাজার তো আমি আই বলো। হ্যাঁ ভাই এমন দাও, তোমরা গাড়ি ছেড়ে যেতে অ্যাক্সিডেন্ট করবো। এমন দাও। তাহলে বড় ভাই তুমি কই যাইতেছো? আমি অফিসে যেতেছি। এই যে আমার যে ক্ষেতটা, হ্যাঁ তো ক্ষেত তো লাগাইছিলাম, না ধান গুলো যাও পাইকে গেছে, বাইতে নিয়ে দেওয়ার লাগছে। তো ধান গুলি কাটা লাগে, টাকা পয়সা কিছু প্রয়োজন আছে, কিংবা মানুষের খবর দিছি যে মামুরে কইছি যে আইয়া ধান গুলি কাটা দিব। তো কিছু টাকা পয়সা দিতাম, আমি ধানটা কাটাইতাম। আমি টাকা পয়সা করতে হলো। ও আমি আসছি। এই যে মামুরে কইছিলাম যে ধান গুলি কাটা দিব আর কি। কাম লাগে তোর, তুই বাইতে হস, তুই পারস না এটা করবার। ভাই অনেক মানে অনেকটা মাটি আছে, এক জায়গায় 4-5 বিঘা মাটি আছে। আব্বার লয়ে কাট। আব্বা হচ্ছে বুড়া মানুষ, ও কাটবো কে করে? আব্বা বুড়া মানুষ, তুই এলা কাট। আমি কি একলা একলা কাটতে পারবো? বড় ভাই দেখো, আমরা পরিবারের সবার একটা ভরসা তোমার উপরে, তুমি বড়। এই যে আমার দিক দিয়ে উত্তরবঙ্গের 2 কাঠা মাটি বেচে দিচ্ছে কে লেগে? তোমার টাকা দিয়ে তোমার এডমিশন লয়ে দিচ্ছে, তোমার যাবতীয় খরচ তোমার দিচ্ছে। এই যে আমি কোনো লেখাপড়া করি নাই, আমার লেখাপড়া ভালো লাগে না, ফুড়ুং ফাড়াং করে ঘুরতে ঘুরতে মানে এইভাবে আমার দিন গেল। তুমি লেখাপড়া করতেছ, আমরা তো আরো গরিব মানুষ জানোই, তুমি লেখাপড়া জানো, এই জন্য তোমার আরো লেখাপড়া করাইছে। লেখাপড়া করে তোমার আব্বু একটা চাকরি লয়া দিল, তোমার উপরে ভরসা। তুমি যদি একটু টাকা পয়সা না দেও, তাহলে আমি একটু ছুড়ো, আমি কেমনে কি করবো? তোর আমি টাকা পয়সা করতে দিব? আমার কি মাসের বেতন হয়ে গেছে নাকি? ভাই তুমি যত টাকা বেতন পাও, তোমার যত টাকা বেতন পাও, তুমি তো আব্বা আমাকে দেখবে না, আমি তো পুরো আমি দেবো পারি, তুমি একটু একটু যদি ইনকাম হয় তাহলে করতে পারি। তো ধান গুলো কাটো লাগে, এই যে মামুরে আনছে, মামু ধান কাটে দিব। আমার একবার কাজ বলতে যায় বলছে ধান কাটতে লাগে, টাকা দেওয়া লাগবো না, সন্ধ্যা হলে তো 500 টাকা দিতে হবে। আমি কি হাই কত ভাই, আমার কি পরিয়াল নাই? তোমার তো পরিয়াল আছে, আমারই না, কামটা তো আমরারই মানছি। তুই যে সারাদিন ঘুরস্ত দান্ডা কাট, আমি কি পরিয়াল পাম না তোরে দেম পয়সা? ভাই একলা তো আর করুন যায় না, বুঝো না? আর কত দিতাম তোর? সব তো নিতেই আসস, আমার পরিয়ালের চিন্তা লাগতো না। আল্লাহ কর যা, কামলা সামলা লাগতো না, আমার সময় বেশি। দাঁড়াও একটু, কথাটা তো শুনবা। এত গুলো ধান আমি একলা কেমনে কাটবো তুমি কও? আমি করতে কি দেবো তোরা? অত পয়সা করতে দেবো? আমি কম পয়সা দিতে আসি। তুমি কোন যাইতেছো? অফিসে। তোমার অফিসে কতগুলো লোক আছে? 20-22 জন। সেগুলো মানুষের প্রয়োজন হয়, তুমি একলা কাম করতে পারো না? সেই অফিসে তুই খেতে লগে দেয় অফিসার দাও তো কিন্তু কাম, সেটা কিন্তু তুমি এসির নিচে বসে তুমি কাম করো, আর আমি তো খেতে পরে কাম করতে হইব। সেটা তুমি বোঝো না, কোন কামটা কষ্টের বেশি? তুমি অফিসের কাম কষ্ট বেশি না ধান কাটা কষ্টের বেশি? তুমি এটা কি বোঝো না? সেটা লগে এটা তুলনা বেশি। আমার সময় নাই, আমার দেরি হয়ে যেতেছে। আমি যাইয়া তোর মানুষটা যে আনলাম, মামুর যে আনলাম, ওর টেয়া দিন লাগবো না? তুই বুঝো, আমি দিবার নাই। মামু
তেমন তো দেখলাম তো শুনলাম যেরকম তোমার বাবা লেখাপড়া করায় তোমার বড় বাড়ির অফিসে চাকরি করাই দিল কারণ তোমরা দেয় না তোমার তো তোমারও পড়াতে আসছে না বোধহয় যে হের ফেসে হেরা পড়াতেছে দুইজনটা তো আর একজনটা পড়াবার অসম্ভব সম্ভবের কথা না মানে কি করে তো আর আমার তো দিলে নাই তো কি করবা জায়গা আমি জায়গা না এই যে তো তোমার আমি কইছি তো তুমি কাম করবা ঠিক আছে তোমার টাকা দাও না আমি টাকা দিব টাকার কথা বলতেছি না আচ্ছা যাও আমি বড় ভাই দেয় না কি হয়েছে তো এতে ক্ষেত নষ্ট হবো বড় ভাই পরিয়াল আছে দেখে মানে এরকম ভাবে আগে খুব ভালো আছিল মানে এই যে বিয়ার পরে মানে ভাই বেটা মানে কিরকম চেঞ্জ হয়ে গেছে আমার কথা ভালো করে শুনতে পারে না মানে এরকম অবস্থা তোমার আমি কইছি না তোমার কথা দিচ্ছি তোমার আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে তুমি দাম দিয়ে টাকা দিবা চলো চলো না তো জায়গা না তোর না না তোমার কাছে করে কোনে রাখছো কাছে খেতে দিয়ে যদি তুমি না একটু তোমার বুগল টাকা বাইরে গেল করো আমি জায়গাটা কি হইছে তোমরা না ভাই কি কইয়া মনে বেড়া মনে দুঃখ কি সে দুঃখ শুনি আমি কই ওরা দেখো এই যে আমার কইছে কামলা দেবে লাগে খেত কাটবে লাগে তারা খেত পাইছে কত তো আমার যে বন্ধুরা আমার সব তারা মানে খেত কাটার লাগে মানে বাইরে তো অফিসে আমার বড় ভাই মানে চাকরি করে ওরে মানে আব্বু মানে লেখাপড়া করে মানে চাকরি দিয়া দিচ্ছে তো চাকরি করতেছে তো মানে বাড়ি ঘর থেকে মানে অত একটা দেয় না মানে কিছু টাকা দিলে যদি 100 টাকা 200 টাকা দেয় বাদ বাকি টাকা মানে প্রত্যেকায় মানে কোনো খেয়াল রাখে না ওর মানে ওর চিন্তা নিয়ে বিয়া করে আছে হ্যাঁ বিয়া করছে বিয়া করে আছে বিয়ার পরে ধান দিয়ে কাটুম আমার কয় যে এত 5 বিঘা এক জায়গায় 5 বিঘা মারি ওরা আমি 1 লাখ কেমন কাটবো মামুরে আনছি ও আমার ধানগুলো কাটা দিব ওটা টেয়া দেওয়া লাগবে না টেয়াটা চাইলাম কিন্তু দিল না আচ্ছা শোনো তোমার ভাইয়ের দেহ হচ্ছে তোমার ভাইয়ের দেহ হচ্ছে কোরিয়ার চালানি বিরাট ঠিক তোমার ভাইয়ের কোরিয়ার চালাবে না তোমার ভাই যে বিয়ার আগ পর্যন্ত মানে যেটা ভাই ভাই বলে বিয়ার আগ পর্যন্ত তারপরে যে মহাপটা থাকে যেরকম দেখলাম বিয়ার পরে সেই মহাপটা ভাইয়ের প্রতি সে একটা খেয়াল দায়িত্ব নেয় না তার পরিয়ালের দায়িত্ব নিব না তোমার ভাই ছেড়ে দায়িত্ব নিব যেহেতু মারি সম্পত্তি ওর মানে বেতনের জন্য মানে টাকা যা লাগে স্কুলে যাওয়া লাগে কলেজ যাওয়া লাগে এই জন্য তুমি বললা না কেন তুমি বলো তো তুমি চাকরি পাইতা একবার তো দুইজনে তো সম্ভব না লেগে তো খরচ আছে না না আব্বু মানে পার না সে কি করবো আমি যাও মিলাইছিল কাছে পিঠে দেওয়া লাগে মিলা দেবো দেখেন না